জীবনে কারোর উপর এত বেশি নির্ভরশীল হতে নেই যে তার অল্প আঘাতেই নিজেকে অসহায় মনে হয়। খুব বেশি মন খারাপ হলে নিজের পছন্দের কাজগুলো করুন। নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেকেই নিতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর মেয়ে গল্প করতে করতে ওকে স্কুলে দিতে যাচ্ছিলাম। আর এখানে একটা বিড়ালের বাচ্চা দেখে আমার মেয়ে দাঁড়ায় পড়ছে দেখার জন্য। ও বিড়াল খুবই পছন্দ করে। আর ওকে স্কুলে দিয়ে এসে আমি সকালে টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো করে দেন অফিসে চলে গেছিলাম। আজকে সকালে অফিস থেকে নাস্তার কিছু আইটেম দিছিল, বাট আমি ওইগুলা কিছুই খাইনি। ভাজা পোড়া খালি একটু প্রবলেম হয়, এজন্য জাস্ট এই ডিম প্যাটিসটাই খেয়েছিলাম। দুপুরের দিকে আজকে একটু ফ্রি টাইম ছিল, তো একটু মেহেদি পড়লাম। আমার এক কলিগে আমাকে মেহেদিটা হাতে দিয়ে দিছিল। আর বরাবরই মেহেদি পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আমি মন খারাপেও মেহেদি পড়ি, মন ভালো থাকলেও মেহেদি পড়ি। মেহেদি দেওয়া, 1 কাপ ধোয়া ওঠা গরম চা বা কফি আর সাথে বৃষ্টি সবগুলোই অনেক পছন্দের। আর এই যে বলতে বলতে সেদিন ঝুম বৃষ্টিও শুরু হয়ে গেছিল। মেহেদি দেওয়ার পরে বাইরে এসে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে একটু দাঁড়াইছিলাম। আমার কলিগ গেছে আজকে পরীক্ষা দিতে, তো আজকে আমার গল্প করার মানুষও নেই, তাই একা একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমি হচ্ছে বৃষ্টি লাভার একজন মানুষ। আমার মন যতই খারাপ থাকুক না কেন, বৃষ্টি শুরু হলে 1 সেকেন্ডে আমার মাইন্ড একদম চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এবার দুপুরের খাবারটা শেয়ার করি আপনাদের সাথে। দুপুরের খাবারে ছিল বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি আর আম্মুর হাতে রান্না করা খাসির গোশত। মাশাআল্লাহ, খাবারগুলো অনেক বেশি মজা ছিল। দুপুরে বৃষ্টি হয়েছে আর বিকালে দেখেন ওয়েদারটা কত সুন্দর। চারিদিকে একদম লালচে হয়েছিল, পরে এটা একটু ভিডিও করলাম। আর বাসায় যাওয়ার সময় আমার কলিগের হাতে আমার সব ব্যাগপত্র দিয়ে দিছি। প্রতিদিন আমি রিক্সা উঠে আগ পর্যন্ত ওই এগুলা টেনে নিয়ে যায়। আরও আমার হাত ধরে রাস্তা পার হয়। এখন আপনারাই বলেন কার কাজটা বেশি কঠিন। যাই হোক, একটু মজা করলাম আর কি। আর ও এদিকে ওর আম্মুর মেডিসিন কিনতেছিল, আর আমি দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও করলাম। ওই যে যে বাসটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার নানির এলাকার বাস। আর ওখানে কন্ট্রাক্টর চিল্লায় চিল্লায় লোক ডাকতেছিল যে এটা লাস্ট ট্রিপ। ছোটবেলার কথা মনে পড়ে গেল যে আব্বু আম্মুর সাথে রাত্রেবেলা যেতাম। দেন আমার কলিগকে বিদায় দিয়ে আমিও বাসায় চলে যাচ্ছিলাম। আর এখানে আমার অফিসে যাওয়ার বোরকাগুলো সব কেচে দিচ্ছিলাম, আর একটা রেখেও দিছিলাম যেন এগুলো না শুকাইলে সকালবেলা পড়তে পারি। এগুলো ক্লিন করে আমি গোসল টোসল করে একটু চা নাস্তাও খেয়ে নিছি। তারপরে মেয়েকে একটু পড়তে বসাইলাম। আর এখানেও আমাকে একটা নোটিশ দেখাচ্ছিল, ওর স্কুল থেকে দিছে কোরবানির ঈদের ছুটির জন্য। দেন ওকে পড়াশোনা কমপ্লিট করায় আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।